আপনারা সবাই কেমন আছেন? 2 সপ্তাহ আপনাদেরকে অনেক মিস করেছি। আল্লাহর ঘরের জিয়ারতে ছিলাম, আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করেছি। আল্লাহ তাআলা আমাদের সবার দোয়াগুলোকে কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার ঘর জিয়ারত করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আজকে আমি যে কোরআনে কারীমের যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটি হলো কোরআন নাজিলের প্রথম আয়াত। কোরআনে কারীম নাজিলের প্রথম আয়াতগুলো হলো এই 5টি আয়াত। এর আগে আল্লাহ তাআলা অন্য কোনো আয়াত কোরআন বলে নাজিল করেন নাই। যারা এই আয়াতগুলোর সাথে জাবালে নূরের সম্পর্ক করতে পারছে, হেরা পর্বতের সেই হেরা গুহা যেখানে 5 আয়াত নাজিল হয়েছিল এবং যেই জায়গায় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে নিয়ে বুকে চেপে ধরেছিলেন। 3বার ধরেছিলেন, একবার ধরে ছেড়েছিলেন, আরেকবার ধরে ছেড়েছিলেন, 3বার ধরে ছেড়েছিলেন। এবং সেই জায়গায় এই 5 আয়াত যে নাজিল হয়েছিল, এটা আসলে ওই জায়গায় না গেলে এটার যে কি মর্ম এবং এটার যে সঠিক হাকিকত, এটা বোঝা অনুধাবন করা অনেকটাই কঠিন। যেমন মিষ্টি, আজীবন বই পুস্তকে শুনেছি মিষ্টি মানে মিষ্টি, মিষ্টি এটা স্বাদ মিষ্টি, এটা শোনা, বইয়ে পড়া, আর হলো নিজে খেয়ে চেখে দেখা। ব্যবধান আছে না নাই? অনেক ব্যবধান, অনেক ব্যবধান। এটা কত ব্যবধান এটা বোঝানো যাবে না। কোরআনে কারীমে আপনি শুনছেন উলামায়ে কেরামের জবান থেকে হেরা পর্বতে এই 5টি আয়াত নাজিল হয়েছিল, আর আপনি নিজে হেরা পর্বতের সেই চূড়ায় এখন অবস্থান করছেন, সেই জায়গায় যেই জায়গায় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে এই 5 আয়াত দিয়ে গিয়েছিলেন। অবস্থানটা চিন্তা করেন। আপনি সেখানে বসে যদি 5টি আয়াত তিলাওয়াত করেন, আপনার হৃদয়ের অনুভূতিটা কেমন হবে? আল্লাহ তাআলা আমাদের এই অনুভূতিটা বোঝার জন্য হলেও আল্লাহর ঘরের মেহমান হিসেবে সবাইকে কবুল করেন, পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কিয়ামতের ময়দানে কোরআনুল কারীম যাদের পক্ষে অবস্থান নেবে এবং যাদের বিপক্ষে অবস্থান নেবে। আজকে আমরা এই বিষয়টাকে কোরআন এবং সুন্নাহর আলোকে, জানি না আমি কতক্ষণ বলতে পারবো, সময় যতক্ষণ পারমিট করে ততক্ষণ আমি বলবো। কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা অনুধাবন করার চেষ্টা করব কোরআন কাদের পক্ষে অবস্থান নেবে আর কাদের বিপক্ষে অবস্থান নেবে। শিরোনামটি বুঝে থাকলে আপনি বলেন তো দেখি, কোরআন যদি কোনো কারণে আপনার আমার বিপক্ষে অবস্থান নেয়, অবস্থাটা কি খুব সুখকর হবে? আর আল্লাহ যদি দয়া করে কোনোভাবে কোরআন আমার পক্ষে অবস্থান নেয়, দুনিয়ার আর কেউ আমাকে আটকাইতে পারবে? কারণ আমরা জানি কোরআনের আরেক নাম হলো কালামুল্লাহ। কোরআনের আরেক নাম কি বলেন? কালাম মানে কথা, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর কথা। কালামুল্লাহ মানে আল্লাহর কথা। কোরআন কোনো সৃষ্টি নয়, সরাসরি আল্লাহ তাআলার কথা। এটা আল্লাহর যত দাম, আল্লাহর যত মর্যাদা, আল্লাহর কালামেও তত মর্যাদা। আল্লাহর কালাম যদি কোনো মানুষের পক্ষে অবস্থান গ্রহণ করে, কেমন যেন আল্লাহই তার পক্ষে অবস্থান গ্রহণ করলো। আজকে আমরা জানার চেষ্টা করব সৌভাগ্যশীল সেই ব্যক্তিরা কারা যাদের পক্ষে কোরআন অবস্থান গ্রহণ করবে, এবং চরম দুর্ভাগা সেই সমস্ত মানুষ কারা যাদের বিপক্ষে কোরআন অবস্থান গ্রহণ করবে। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের
আমার প্রতি, আপনার প্রতি, আমাদের মুসলমান সমাজের প্রতি, পুরো জাতির প্রতি কোরআনের কিছু দাবি আছে। কোরআনের এই দাবিগুলো যদি আমরা সবাই মিলে এই দাবিগুলো পূরণ করি, তবেই কোরআন আমার পক্ষে অবস্থান গ্রহণ করবে। আর যদি আমরা কোরআনের দাবিগুলোকে পূরণ না করি, বরং কোনো না কোনো ভাবে পাশ কাটিয়ে চলি, তাহলে কোরআন কিয়ামতের ময়দানে আমার থেকে, আপনার থেকে পাশ কাটিয়ে যাবে। এজন্য কোরআনের কি কি দাবি আছে আমরা সংক্ষেপে সেগুলো বলার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে গভীর মনোযোগের সাথে কথাগুলোকে শুনে মুখস্থ করে আমল করার তৌফিক দান করুন, পড়ি আমিন। কোরআনের 1 নাম্বার দাবি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব পাহাড়ে দিতে চেয়েছিলেন, পাহাড় গ্রহণ করে নাই ভারতের আর মহত্বের কারণে, সেই কোরআনকে আল্লাহ তাআলা মানব জাতির কাছে প্রেরণ করেছেন। কি আশ্চর্য লাগে, কিছুদিন পর পর পত্রিকার পাতা যখন দেখি 7 বছরের শিশু 9 মাসে হাফেজ, দেখেন না এরকম? 8 বছরের শিশু 4 মাসে হাফেজ, 5 মাসে হাফেজ। সুবহানাল্লাহ, এত বড় বিরাট এক গ্রন্থ, এটা যদি কোরআনের মুজিজা না হতো, কোরআনের সক্ষমতা যদি এটা না হতো, কোরআন যদি অলৌকিক গ্রন্থ না হতো, কোনোভাবেই এটা সম্ভব ছিল। একেবারে জবর জের পেশ, বাংলায় যদি বলি আর কি, সব সহ হাফেজে কোরআন এগুলো মুখস্থ করে কিভাবে সম্ভব? আমরা যখন মাদানীনগরে হিফজখানায় যখন পড়তাম, আমাদের শুনানির বছর দেখেছি, গাজীপুরের একটি ছেলে ছিল, বয়স সম্ভবত 7-এর কম হবে, ওর বাবাও হাফেজ, মাও হাফেজ, ইচ্ছে ছেলে, 7 বছরের কম বয়স, আর কত বড়, যার উপর এখন শরীয়তে আসে নাই, পুরো কোরআনে কারীমের হাফেজ হয়ে গেছে। শুধু হাফেজ এখানেই শেষ না, শেষ সবিনায় হুজুর তারে বললেন যে তুমি শেষ পৃষ্ঠা থেকে উল্টা পড়া শুরু করো। শুরু থেকে তো দাও পড়েই যেতে পারে, উল্টা পড়তে বললেন, এবং তার হাতে উস্তাদ একটা ছোট বল দিয়েছিলেন। এখন এই বলটা আমি দেখি না, আরো অনেক বছর আগের কথা তো, ছোট বল এরকম মারলেই অনেক দূর ঢপ খাইতো, এরকম আসলে একটা বল, এক ধরনের ছোট বাচ্চারা খেলতো। এই বলটা নিয়ে বাচ্চারা হাতি দিয়ে দিছে উস্তাদ, তার খেয়ালটা কিন্তু বলের মধ্যে। পুরো কোরআনে কারীম উল্টা পিছনের পৃষ্ঠা থেকে পড়া শুরু করেছে, একেবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস থেকে পড়া শুরু করেছে, ফাতিহা ওয়ালা দাল্লিন পর্যন্ত করে শেষ করছে। একটা পৃষ্ঠায়, একটা আয়াতে কোনো বাজাবাজি নাই, একটি বারের জন্য কোনো লোকমা নাই, কোনো দোহরানি নাই, বিনা লোকমায় বিনা দোহরানিতে এক বসাই বাচ্চা পুরো কোরআন শুনিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, কোরআনের কত বড় অলৌকিকত্ব, কি বড় মুজিজা কোরআনের! অবাক হয়েছিলাম আমরা, এই ছোট্ট শিশু কোরআন যে পড়ছে চিন্তাও করতে পারতেছে না সে কোরআন পড়ছে, তার হাতে বল দিয়ে এভাবে দেওয়াচ্ছে, আর সে কোরআন দেওয়াচ্ছে, পড়ে যাচ্ছে। তার কোরআন শোনার জন্য কিতাব বিভাগ থেকে ছাত্ররা এসে ধরেছিল। মাদানীনগরের সিস্টেম এখনো এরকম আছে, শেষ সবিনার সময় কিতাব বিভাগ থেকে ছাত্ররা আসে সবিনা ধরার জন্য। একটা ভুল ধরতে পারলে 50 টাকা পুরস্কার, মানে মুখিয়ে থাকে ভুল ধরার জন্য, একেবারে মুখিয়ে থাকে। একটা ভুল যে ধরতে পারবে তারা 50 টাকা দিতে হবে। ভুল ধরার জন্য পাগল পানা, কিন্তু তার ব্যাপারে সবাই বসেছিল, ও বলের তো চিন্তাই করে নাই, কোরআন যে পড়ছে এই চিন্তাও তার মাথায় নাই, সে বল দিয়ে ঢোকাচ্ছে পুরো কোরআন একদম শেষ পৃষ্ঠা থেকে শুরুর পৃষ্ঠা পর্যন্ত বিনা লুকমায় বিনা দোহরানিতে পড়ে দিয়েছে। সুবহানাল্লাহ, এই কোরআনকে কেউ যদি পৃথিবী থেকে মুছে দিতে চায়, কি মনে করেন সম্ভব? এমন হাফেজে কোরআনটা আবার বড় হয় পুরো কোরআন আবার নতুন করে লিখে দিবে, কথা বল ঠিক কিনা? এই কোরআনকে মুছে দেওয়ার সাধ্য কারো না, এটা তো সেই কোরআন। এজন্যই তো আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দুনিয়ার কোন গ্রন্থ, দুনিয়ার কোন বইয়ের ব্যাপারে আল্লাহ বলেন নাই আমি এই বইয়ের দায়িত্ব নিয়েছি। আল্লাহ বলেছেন এই কোরআনের দায়িত্ব আমি নিয়েছি, কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি, এই কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি নিয়েছি।
কিয়ামত পর্যন্ত হাজারো কোটি মানুষের সিনার মধ্যে কোরআনকে আমি গেঁথে রাখবো। কোথায় কোন দেশ থেকে তুমি কোরআনকে মুছে দিবা, আরেক দেশ থেকে আমি আমার বাংলার মাধ্যমে কোরআনকে লিখিয়ে দিব। সুবহানাল্লাহ। মুছে দেবার নয় কোরআন, কোরআনকে মুছিয়ে দেবার, মিটিয়ে দেবার নয়। এই কোরআনের এক নাম্বার দাবি হলো, আপনি যখন এজ এ মুসলিম হিসাবে আপনার বাসায় যখন কোরআন আছে, আপনার মসজিদে তাকিয়ায় যখন কোরআন আছে, এই কোরআনটাকে আপনি হাতে নিবেন। এই কোরআনটা আপনার যে কোনো জায়গা থেকে খুলবেন, খুললেই যেন আপনি বিশুদ্ধ তেলাওয়াত করতে পারেন। এটা হলো কোরআনের এক নাম্বার দাবি আমাদের প্রতি, বিশেষ করে মুসলমান জাতির প্রতি। কোরআনের এক নাম্বার দাবি হলো, কোরআনটা কেন আল্লাহ দিয়েছেন, কি আল্লাহ লিখেছেন, কি মেসেজ তাতে রয়েছে, এটা বোঝার জন্য, জানার জন্য, আমল করার জন্য, অনুধাবন করার জন্য আপনি যে কোনো জায়গা থেকে কোরআনের কপিটা যখন হাতে নিবেন, নেয়ার পরে যে কোনো জায়গা খুললেই যেন আপনি বিশুদ্ধ তেলাওয়াত করতে পারেন। এটা হলো কোরআনে কারীমের এক নাম্বার দাবি। কি ভাইরা আমার, আমরা অনেক সময় স্লোগান দেই না যে কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, এরকম বলি না? আমি বলি কি, কোরআন সুন্নাহর আলো হৃদয়ে হৃদয়ে জালো। সংসদে আপনি জ্বালবেন কখন? আপনার অন্তরেই তো কোরআন নাই, ঠিক না? আপনার ঘরেই তো কোরআন নাই। আগে তো আপনার অন্তর, আপনার নিজের ভেতরে কোরআন থাকতে হবে, তারপরে আপনার ঘরে কোরআন থাকতে হবে। আপনার ভিতরে, আপনার ঘরে যখন কোরআন হবে, এরকম প্রত্যেকটা ঘরে ঘরে যখন কোরআন হবে, অটোমেটিক্যালি সংসদে কোরআন যাবে। কথা এখন ঠিক কিনা? না, আমার ভিতরেই তো কোরআন নাই, সংসদে কোরআন দিয়ে আমি কি করব? কোরআন তো আগে নিজের ব্যক্তি জীবনে গঠন করা দরকার। কোরআন তো এসেছিল সর্বপ্রথম ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ করার জন্য, ঘর পরিশুদ্ধ করার জন্য, সমাজ পরিশুদ্ধ করার জন্য। আগেই সমাজ নয়, আগে ব্যক্তি। আগে কি বলেন? ব্যক্তি, আগে ব্যক্তি। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেন নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি বেপরোয়া হয়ে গেলেন আপনার সমাজকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, কিন্তু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ফিকির করলেন না। এটা হলো, এই জন্য সর্বপ্রথম আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার ফিকির করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাই, এদেশে যদি আপনি 92 ভাগ মুসলমানের দেশ, এই 92 ভাগ মুসলমানের দেশে স্ট্যাটিস্টিক যদি আপনি দেখেন, দেখবেন যে 82 জন মানুষ শুদ্ধ করে আল্লাহর কালামটা পড়তে পর্যন্ত জানে না। এরকম আছে না নাই? এদেশের বহু প্রফেসররা ইংরেজিতে অনার্গল কথা বলতে পারে, প্রনাউন্সিয়েশন ব্রিটিশদের মতো করে চমৎকার উচ্চারণ ভঙ্গিতে তারা কথা বলতে পারে, কিন্তু আল্লাহর কালাম খুলে দিলে একটা লাইন শুদ্ধ করে পড়তে পারে না। এরকম আছে না? এজন্য বহু ভাষাবিদ ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন, তুমি যত বড় শিক্ষিত হও না কেন, যদি তুমি কোরআন না পড়তে জানো, তাহলে তুমি মূর্খই রয়ে গেলে। তুমি শিক্ষিত হতে পারলে, কোরআন হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষিতের মানদণ্ডী। কোরআনকে পড়তে জানলো, কোরআনের জ্ঞান যার ভেতরে থাকলো, এই লোকটা হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষিত মানুষ। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন একমাত্র গ্রন্থ যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর সব মানুষ রচিত, আর সব মানব রচিত। কোরআন একমাত্র আল্লাহর পক্ষ থেকে এসেছে। মানব রচিত গ্রন্থে ভুলের কোনো শেষ নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে, এই কিতাবে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে ভুলের কোনো সম্ভাবনাও। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদেরকে আগে পরিবর্তন হতে হবে। পরিবর্তনের স্লোগান আগে নিজের মধ্যে আনতে হবে। আমি পাল্টে যাব, তারপর সমাজকে আমি বদলে দেব। আমাকে আগে পাল্টাইতে হবে, আমাকে আগে বদলাতে হবে। বদলে দাও, বদলে বদলে দাও, বদলে যাও, এরকম একটা স্লোগান আছে না? রবির মনে হয় একটা স্লোগান আছে, হ্যাঁ?
বদলে দাও, বদলে যাও। আমি বলি বদলে যাও, বদলে দাও। আগে নিজে পরিবর্তন হও, তারপরে সমাজকে পরিবর্তনের জন্য চেষ্টা করো। এই জন্য কোরআনের 1 নাম্বার দাবি হলো, আপনি যখনই কোরআনে কারীমকে হাতে নিবেন, মুসলমান খেয়াল করেন, তখনই যেন আপনি কোরআনটাকে বিশুদ্ধভাবে পড়তে পারেন। আচ্ছা বলুন তো দেখি, কোরআনে কারীম বিশুদ্ধভাবে পড়া এটা কি নফল না ওয়াজিব না সুন্নাত? ফরজ। কোরআনে কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করা কি বলেন? ফরজ। ফরজ। ফরজের আবার 2টা ক্যাটাগরি আছে। একটা হলো ফরজে কিফায়া আর একটা হলো ফরজে আইন। ফরজে কিফায়া হলো এমন ফরজ, সমাজের কিছু সংখ্যক মানুষ করলে, কেউ কেউ না করলেও তার উপর থেকে দায় মুক্তি হয়ে যায়। ফর এক্সাম্পল, জানাজার নামাজ। জানাজার নামাজ আপনি অফিস থেকে আসতে পারেননি, অথবা বাসায় ছিলেন, সময়টা আপনার জানা ছিল না, পরে খেয়াল করেছেন জানাজা শেষ হয়েছে, কিন্তু আপনার সমাজের কিছু মানুষ জানাজায় অংশগ্রহণ করে জানাজা শেষ করেছে। ইসলাম বলছে এটাও ফরজ ছিল, আপনার উপরও ছিল, কিন্তু আপনার সমাজের কিছু মানুষ করার কারণে আপনার উপর থেকে ফরজের জিম্মা রহিত হয়ে গিয়েছে। দায় নাই আপনার, গুনাহ হবে না এই ফরজ অনাদায়ের কারণে। এটাকে বলা হয় ফরজে কিফায়া। আর ফরজে আইন বলা হয় পারসন টু পারসন, ব্যক্তি টু ব্যক্তি। সমাজের আপনার ফ্যামিলিতে 5 জন মানুষ, একজনকে আলেম বানাইলে কিংবা একজনকে হাফেজ বানাইলে কিংবা একজনকে বিশুদ্ধ রূপে কোরআন পড়াইলেই বাকি 4 জনের দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং প্রত্যেকের উপর কোরআন কারীম বিশুদ্ধ রূপে পড়াটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এটাকে বলে ফরজে আইন। একটা মাত্র ফরজ যদি কারো থেকে লঙ্ঘন হয়, ইচ্ছায় যদি কারো থেকে একটা মাত্র ফরজ লঙ্ঘন হয়, প্রতিটা ফরজ লঙ্ঘনের কারণে এক একটা কবিরা গুনাহ লেখা হয়, আর এক একটা কবিরা গুনাহই যথেষ্ট আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য। আমার কথা কি বোঝা যায়? একটা কবিরা গুনাহই যথেষ্ট আমাকে আপনাকে কোথায় নেবার জন্য? আওয়াজ করে বলেন, জাহান্নামে নেবার জন্য। তাহলে এবার বুঝে থাকলে বলেন তো দেখি, এই যে আমরা কোরআন কারীমকে বিশুদ্ধ রূপে তেলাওয়াত শিখলাম না, কিংবা এখনো শেখার জন্য চেষ্টা করছি না, আমরা কি আসলে ফরজে আইনের উপর গুরুত্ব আরোপ দিচ্ছি? ফরজে আইন যে কোরআন শিক্ষাটা, এটাকে আমরা গুরুত্ব সহকারে দিচ্ছি? মোটেও না। খেলায় খেলায় সময় আমার পার হলো 60 বছর, খেলায় খেলায় সময় আমার পার হয়ে যাচ্ছে 70 বছর, কিন্তু আজও আমি আল্লাহর কোরআন পড়তে জানলাম না। সব পড়লাম, কত নভেল আমি পড়লাম, কত উপন্যাস আমি পড়লাম, কত ইংরেজি সাহিত্য আমি পড়লাম, কত কিছুই আমি জানলাম, দুনিয়া সম্পর্কে জানলাম, কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ কি বলেছেন আমাকে, আমার ফ্যামিলি সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে, আমার দেশ সম্পর্কে, আমার জাতিসত্তা সম্পর্কে কিছুই আমি জানলাম না। এর চাইতে নির্ভুল আর কে হতে পারে? প্রিয় ভাই আমার, নবীজির উপর যে আয়াত নাজিল হয়েছে সর্বপ্রথম, যেই সময়ে আয়াত নাজিল হয়েছিল, ওই সময়টা খুব সুখকর সময় ছিল না। ওই সময় সম্পর্কে আমরা ইতিহাসের পাতা থেকে জানতে পারি, সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। ঠিক কিনা মুসলমান? সময়টাকে কি বলা হতো? জাহিলি সমাজ। জাহিলি সমাজ মানে হলো মূর্খতায়, বর্বরতায়, হিংসা, জিঘাংসা, একেবারে ছায়রাত। এমন একটা সমাজ, যে সমাজের ভাই ভাই খুন হয়ে যেত, বাপ সন্তানকে খুন করে ফেলতো, সন্তান তার বাপকে হীনস্বার্থের জন্য খুন করে ফেলতো। এক কবিলা আরেক কবিলা, এক গোত্র আরেক গোত্রের সাথে বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ জিইয়ে রাখত। এমন একটি সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। এমন একটি সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে তিনি যখন বেড়ে উঠছিলেন, তিনি দেখলেন এই সমাজের মানুষেরা ঝগড়া ফাসাদে ভরপুর। এমন সমাজে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন। তখন তিনি সমাজের সমমনা কিছু যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করেছিলেন।
এই সংগঠনটার নাম কি আপনাদের মনে আছে? হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন কেন? সমাজের মানুষকে অশান্তি থেকে শান্তিতে নিয়ে আসার জন্য। কথা কোন ঠিক কিনা? নাকি কোনো সভাপতির পদের জন্য, সেক্রেটারির পদের জন্য, সমাজে তার নাম যশ হবে এই জন্য তিনি সংগঠন করেছিলেন? মোটেও না। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সংগঠন করেছিলেন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে। সমাজের সব লোক একদিকে, গুটি কয়েক সমাজের ভালো মানুষদেরকে নিয়ে তিনি সংগঠন করেছিলেন স্রোতের পুরোপুরি বিপক্ষে দাঁড়িয়ে। এই সমাজকে কেমন করে ভালো করা যায়, কেমন করে সমাজ থেকে অত্যাচার, অনাচার, রাহাজানি, খুন, ধর্ষণ এগুলো শেষ করা যায়, মিটিয়ে দেওয়া যায়, একটা সুন্দর সমাজ গঠন করা যায়। এরই ধারাবাহিকতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছিলেন জাবালে নূরে। এরই ধারাবাহিকতায় যখন দেখছেন এই সংগঠনের মাধ্যমেও পুরোপুরি সমাজকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, তখন তিনি চিন্তা করলেন আমার দ্বারা যতক্ষণ না পর্যন্ত ওহীর জ্ঞান না আসবে, আল্লাহর পক্ষ থেকে কোনো বাণী না আসবে, ততক্ষণ পর্যন্ত বোধহয় আমার দ্বারা এই সমাজকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। চলে গেলেন ওহীর জ্ঞানের জন্য জাবালে নূর। সেই জাবালে নূরের কথাই আপনাকে বলছিলাম। জমিন থেকে যেভাবে ঘুরে ঘুরে উঠতে হয়, জাবালে নূরে উঠেছি আমি, যেভাবে ঘুরে ঘুরে উঠতে হয় প্রায় জমিন থেকে ৪,৫০০ ফিট উঁচুতে, জমিন থেকে ৪,৫০০ ফিট উঁচুতে, সেখানে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন সমাজ পরিবর্তন কেমন করে করা যায়, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, রবের পক্ষ থেকে কোনো ফয়সালা জানার জন্য। সেখানে আজকে আমরা যুবক পুরুষ, যুবক মানুষ, একবার উঠলে দ্বিতীয়বার ওই দিন ওঠা, মানে পরের সপ্তাহে উঠা কল্পনা করি না, পরের সপ্তাহে আবার উঠবো এই চিন্তাই করি না। জমিন থেকে ৪,৫০০ ফিট, তো গাড়ি নাই, তো হেঁটে উঠতে হয়। সকালে বিকালে নাস্তা নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৪,৫০০ ফিট উপরে উঠতেন। এখন তো আমরা সিঁড়ি করে দিয়েছে সরকার, কোন রকম উঠার একটা ব্যবস্থা করে দিয়েছে, পাথর কেটে কেটে কোন রকম উঠার জায়গা করে দিয়েছে। তখন তো সেই জায়গা ছিল না, পাথরগুলো বেয়ে দিয়ে ৪,৫০০ ফিট। আজকে যদি আমাদের সময় লাগে ৩ ঘন্টা, তখন সময় লাগার কথা ছিল ১ দিন। কিন্তু কিভাবে করেছে তারা, আমি খেই হারিয়ে ফেলেছি। সেই জাবালে নূরের চূড়ায় উঠে কেমনে সম্ভব? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল বিকাল খাবার নিয়ে এই পাহাড়ের উপরে উঠতেন। একজন স্ত্রী তার স্বামীকে কি পরিমাণ ভালোবাসতে পারে, একজন স্ত্রী তার স্বামীর প্রতি কি পরিমাণ ভক্তি হতে পারে, একজন স্ত্রী তার স্বামীর জন্য কি পরিমাণ উজাড় করে দিতে পারে, এটা আপনি সেখানে না গেলে বুঝবেন না। তো আমরা চিন্তা করি আমাদের কোন স্ত্রী, আর নবীর পত্নীও স্ত্রী ছিলেন। সুবহানাল্লাহ। আমাদের গুলো হলে কি বলতো, আর জায়গা পাইছো না, এই ৪,৫০০ ফিট উপরে তোমার জন্য নাস্তা নিয়ে একবার যাবো, আবার একদিনই শেষ, আইলে আয়ো, না এলে হ্যাঁ ছুটকি করো, ঠিক কিনা? হ্যাঁ। আর নবীর পত্নীর কি অবস্থা ছিল, কেটে বুক বসাইতেন, স্বামী আমার এখানে আল্লাহর ধ্যান করার জন্য এসছেন, আল্লাহকে পাওয়ার জন্য আসছেন, সমাজ পরিবর্তন করার জন্য আসছেন, আল্লাহর পক্ষ থেকে ওহী নেওয়ার জন্য আসছেন। তিনি আবেগ আপ্লুত হয়ে সকাল সন্ধ্যায় খাবার দিয়ে যেতেন। সুবহানাল্লাহ। ১ দিন নয়, ২ দিন নয়, ধ্যানের পর ধ্যান। সেই জায়গায় সমাজ যখন ধর্ষণে, রাহাজানিতে, ছিনতাইয়ে, মারামারিতে, কিলাকিলিতে একদম ভরপুর ছিল, সেই সময় আল্লাহ তাআলা সেই জাবালে নূরের চূড়ায় সন্ত্রাসীর বিরুদ্ধে সর্বপ্রথম আয়াত দেন নাই, সর্বপ্রথম আয়াত ধর্ষণের বিরুদ্ধে দেন নাই,
খেয়াল করেন, সর্বপ্রথম আয়াতটা চুরির বিরুদ্ধে দেন নাই। সর্বপ্রথম যে আয়াত আল্লাহ দিয়েছেন সমাজ পরিবর্তনের জন্য, আল্লাহ তারা পিতামাতার অবৈধচারণকারীদের জন্য দেন নাই। আল্লাহ সর্বপ্রথম মারামারি কাটাকাটির জন্য দেন নাই। আল্লাহ সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য সর্বপ্রথম যে আমি জ্ঞান দিলাম, আপনার জন্য সর্বপ্রথম যে আমি ওহী দিলাম, এই ওহীটা হলো ইকরা। ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচ আয়াত সর্বপ্রথম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জাবাল নূরের হেরা গুহার ছোট্ট একটা জায়গা, এতটুকু জায়গা হবে, এতটুকু জায়গার মধ্যে এসে নবীজি সেখানে সেই জায়নামাজটা এখনো বিছানো, ওই জায়নামাজ নয়, মানে জায়নামাজের জায়গায় জায়নামাজটা বিছানো যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন, মুরাকাবা মুশাহাদা করতেন। সেই জায়গায় জিবরিল আসলেন, দাঁড়ালেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাঁড়ালেন। সেখানে দাঁড়িয়ে একজন সর্বশ্রেষ্ঠ মানব, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানব, আরেকজন ফেরেশতা করে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরাইল ওহী নিয়ে আসছে, সর্বশ্রেষ্ঠ ওহী কোরআন আল্লাহর পক্ষ থেকে লৌহে মাহফুজ থেকে নিয়ে এসেছে। এসে দাঁড়িয়ে বলে, প্রথমে ধরে সিনার সাথে সিনা লাগিয়ে চাপ দিল, চাপ দিয়ে বলে, মুহাম্মদ ইকরা। নবীজি আমার বললেন, মা আনা বিকারি, ভাই আমাকে কি পড়তে বলছো, আমি তো পড়তে পারি না। জিবরিল আবার চাপ দিলেন, সজোরে চাপ দিয়ে ছেড়ে দিলেন। নবীজি আমার বলেন, যখন আমাকে জিবরিল চাপ দিয়েছে, প্রতিটি চাপে আমার মনে হয়েছে দম বুঝি বেরিয়ে গেল, দম বুঝি বেরিয়ে গেল আমার, এত সজোরে চাপ দিয়েছে জিবরাইল। তারপর দ্বিতীয়বার আবার বলেন, ইকরা। নবীজি আবার বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, কি পড়বো আমি? দুনিয়ার কোনো বই পুস্তক তো আমি পড়ি নাই, দুনিয়ার কোন উস্তাদের কাছে বসে তো হাতে গেড়ে বসে তো আমি কোনো কিছু শিখে নাই, পড়বো কোনটা? জিবরিল আবার চাপ দিলেন, সজোরে চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। যখনই তার রবের নামে পড়ার কথা বললেন, তখনই তার জবান দিয়ে আয়াতগুলো ঝরঝর করে পড়া শুরু করলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আয়াত, এই পাঁচ আয়াত আল্লাহ সবকিছুকে ছাপিয়ে পড়ার প্রতি, জ্ঞান আহরণের প্রতি, কোরআনকে পড়ার জন্য, কোরআনকে বোঝার জন্য, অনুধাবন করার জন্য, মানব সমাজ সভ্যতায় কেমন করে পৌঁছবে, জ্ঞান আহরণের মাধ্যমে মানবতা সভ্যতার সর্বশিখরে পৌঁছবে, এটা সর্বপ্রথম ওহী আমাদেরকে নির্দেশ করে। সর্বপ্রথম যে কোরআনের প্রত্যাদেশ, এই ওহী আমাকে বলছে, আপনাকে বলছে যে তুমি যদি সমাজকে ভালো করতে চাও, তোমার সমাজকে যদি সভ্যতার সমাজ বানাইতে চাও, গানের শিক্ষক দিয়ে নয়, বরং কোরআনের জ্ঞান তোমার শিক্ষা তোমার সন্তানদের ভেতরে ঢোকাও, তাইলেই তোমার সন্তান সভ্য মানুষ হবে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকের সন্তানদেরকে এই কোরআনের জ্ঞান শিক্ষা লাভ করানো আমাদের গার্ডিয়ান হিসেবে অপরিহার্য কর্তব্য। কোরআন, নবীজি সর্বপ্রথম এই কোরআনকে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসলেন। আসার পরে তিনি সর্বপ্রথম যে ওহীটা পেলেন, যখন জিবরাইলকে দেখলেন জমিনে তার পা, আসমানে তার মাথা, উত্তর আর দক্ষিণ মেরুতে তার বাহু। স্বাভাবিকভাবে একটু কল্পনা করেন তো, এমন একজনকে কাউকে যদি আপনি দেখতে পান, অবস্থাটা কেমন হবে? আসমানে মাথা, জমিনে পা, উত্তর আর দক্ষিণ মেরুতে তার বাহু, বিশাল আকারের এক দেহ। এমন একটা মানুষ বা এমন একটা পশু, এমন একটা জন্তু
যদি আপনি দেখতে পান আপনার অবস্থাটা কেমন হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রক্তে মাংসে গড়া, আমাদের মতো রক্তে মাংসে গড়া মানবীয় চরিত্রটাও ছিল, যার কারণে তিনি দৌড়ে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে কম্বল আবৃত করো, খাদিজা আমাকে কম্বল আবৃত করো, আমার জ্বর এসে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, কেন আপনার জ্বর এসেছে, কি দেখেছেন আপনি? তো খাদিজা এমন এমন দেখেছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভয় দিয়ে বলেছিলেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনার উপর কোনো খারাপ জিন আসর করতে পারে না, কোন দুষ্ট জিন আপনার উপর আসর করতে পারে না, কারণ আপনি এমন একজন মানুষ যিনি এতিমের মাথায় হাত বোলায়, আপনি এমন একজন মানুষ অসহায়কে আপনি খাবার দেন, আপনার কাছে কোনো মানুষ আসলে কোনো একটা বিপদ নিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি সেই বিপদকে সলভ করতে না পারেন, পেরেশান থাকেন, মানুষের সমস্ত উপকারে আপনি আসেন, আপনি সমস্ত ভালো গুণগুলো আপনার মাঝে আছে, সুতরাং আপনাকে কোনো খারাপ জিন বা দুষ্ট জিনে আপনাকে পাইতে পারে না। আমার তো দৃঢ় বিশ্বাস হচ্ছে আপনার উপর আপনি যা দেখেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই আল্লাহর দূতকে তিনি দেখেছিলেন, যে ফেরেশতাকে তিনি দেখেছিলেন, আল্লাহর ওহী নিয়ে পূর্বেকার নবীদের উপর যে দূত আসতো, আমার মনে হচ্ছে আপনার উপর সেই দূত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। সুবহানাল্লাহ। লম্বা ইতিহাস। তারপরে তিনি তার চাচাতো ভাইয়ের কাছে নিয়ে গিয়েছিলেন, পাদ্রীর কাছে নিয়ে গিয়েছিলেন, সেখান থেকে পরখ করিয়ে নিয়েছিলেন। সেটা আমার আলোচনা বিষয়বস্তু নয়। বিষয়বস্তু হলো এই কোরআন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআনের জ্ঞান শিক্ষা লাভ করার কথা বললেন, প্রিয় ভাইয়েরা, সেই কোরআন থেকে আজকে আমরা একটু খেয়াল করেন, মুসলমান সমাজের মানুষ সেই কোরআন থেকে যোজন যোজন দূরে অবস্থান করছে। কোরআনকে কেমন যেন আমরা ভয় পাই আজকে, কোরআনকে কেমন যেন আজকে আমরা ভয় পাই। কোরআন পড়তে জানি না, কোরআন পড়ি না, না জানি কি অসুবিধা হয়ে পড়ে, এমনটাই মনে করি আমরা কোরআন। আসলে কোরআন তো এমন নয়। কোরআন আপনাকে আমাকে সবাইকে পড়ার জন্য এসেছে। শুধুমাত্র উলামায়ে কেরাম পড়বে, শুধুমাত্র হাফেজ পড়বে, সেটা বিষয় এরকম নয়। বরং কোরআন একজন আদানা মুসলমান থেকে শুরু করে যে কেউ কোরআন পড়বে, কোরআন জানবে, কোরআন অনুযায়ী তার জীবন গঠন করবে। এটা কোরআনের চাহিদা। এক নাম্বার দাবি হলো কোরআনের এটা। অন্যান্য ধর্মগ্রন্থের পাদ্রী যারা, তারা বলে ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ কিন্তু গীতা, রামায়ণ, অমুক তমুক, মহাভারত তারা ধরতে পারবে না। এটা কেবলমাত্র করবে ব্রাহ্মণেরা, পাদ্রীরা করবে, সাধারণ হিন্দুরা ধরতে পারবে না। অনেক পাপ, অনেক পাপ। আজকে আমাদের সমাজের মুসলমানদের মধ্যে সেই কুসংস্কার ঢুকে গিয়েছে। আমাদের সমাজের মুসলমানরা আজকে কোরআন ধরে না, মনে করে কত পাপ। তাদের মধ্যে আমাদের মধ্যে মৌলিক তফাৎটাই হলো এটা। আমাদের কোরআন তো ওপেন চ্যালেঞ্জ করছে, ওপেন চ্যালেঞ্জ। তুমি যে কেউ হও না কেন, মুসলিম হও কিংবা অমুসলিম হও, যেই হও না কেন, তুমি কোরআনকে পড়তে পারো, কোরআনকে দেখতে পারো। কোরআন অনুযায়ী জীবন গঠন করার জন্য কারো কাছে যাওয়া প্রয়োজন নেই। তুমি কোরআন পড়ো, কোরআন শিখো। কোথাও যদি আটকে যাও, উলামায়ে কেরামের সংস্পর্শে গিয়ে, সান্নিধ্যে গিয়ে সে আটকানোটা ছুটিয়ে আবার তুমি কোরআন পড়া শুরু করে দাও। কিন্তু ব্রাহ্মণদের যে গীতা, রামায়ণ, মহাভারত আছে, এটা কিন্তু অন্য কেউ পড়তে দেয় না, কারণ সেখানে গুজামিল আছে না নাই? যে জোরে বলেন না, আছে না নাই? এই গুজামিল যেন অন্য কেউ বুঝতে না পারে, এই জন্য আর কাউকে দেয় না। আমাদের কোরআনেও কি এমন কিছু আছে নাকি? সন্দেহ আছে? তাহলে কোরআন আমরা পড়বো তো ইনশাআল্লাহ। ভাইরা বলেন তো দেখি, আমরা আজকে বিজ্ঞানের অজুহাত দিয়ে কোরআনকে পিছিয়ে রাখতে চাই। বিজ্ঞান আগে না কোরআন আগে? হ্যাঁ, বিজ্ঞান আসছে কবে? তো সেদিন, ঠিক কিনা? কোরআন এসছে ১৫০০ বছর আগে। কোরআন এসছে ১৫০০ বছর আগে। কোরআনের চাইতে বিজ্ঞান এগিয়ে নয়, বরং বিজ্ঞানের চাইতে হাজার হাজার যোজন যোজন, হাজার হাজার বছর আগে এগিয়ে আছে কোরআন। আপনি যদি কোরআনের দিকে খেয়াল করেন, আমি যদি একটা উদাহরণ দিই,
এই যে চমৎকার বসুন্ধরা, এই যে পৃথিবী, এই পৃথিবী কি এমনি এমনি সৃষ্টি হয়েছে? একটু উত্তর দেবে, এমনি এমনি সৃষ্টি হয়েছে? এমনি এমনি সৃষ্টি হয়নি। এটা এই মহাবিশ্বটা কে সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি হয়েছে? আধুনিক বিশ্বের কিছুদিন আগে গত হয়েছে, এই কিছুদিন আগে মারা গিয়েছে একজন বিজ্ঞানী, মহাবিশ্বের গবেষণা যিনি করত, সেই বিজ্ঞানী স্টিফেন হকিং। নাম শুনেছেন না আপনারা? বিজ্ঞানের ছাত্র যারা, তারা শোনার কথা। তিনি মহাকাশ নিয়ে, মহাবিশ্ব নিয়ে তিনি গবেষণা করতেন। তিনি মহাবিশ্ব নিয়ে গবেষণা করে, মহাকাশ নিয়ে গবেষণা করে যে তথ্য দুনিয়াবাসীকে জানিয়েছেন কিছুদিন আগে, এই তথ্য কোরআন জানিয়েছে আমাদের ১,৫০০ বছর আগে। সুবহানাল্লাহ। তিনি বলছে এই যে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ সবকিছু সৃষ্টির পূর্বে সর্বপ্রথম এক জায়গায় ছিল। এরা মহাকাশ বিজ্ঞানীরা বলছে আসমান জমিন আলাদা ছিল না। আজকে আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায়, চন্দ্র চন্দ্রের জায়গায়, সূর্য সূর্যের জায়গায়। কিন্তু মহাকাশ বিজ্ঞানীরা বলছে, আমার কথা নয়, বিজ্ঞানীদের কথা, তারা বলছে পৃথিবী সৃষ্টির সময় আসমান জমিন এক জায়গায় ছিল, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলো এক জায়গায় ছিল। গবেষণা করে মহাকাশ বিজ্ঞানীরা বলছে এগুলো সব পুঞ্জীবিত ছিল, যা গ্যাসীয় কণার মতো ছিল। এরপরে তারা বলছে মহাশূন্যে এক মহা বিস্ফোরণ হলো। মহাশূন্যে মহা বিস্ফোরণের ফলে যা ঘটলো তা হলো আসমান আসমানের জায়গায় চলে গেল, জমিন জমিনের জায়গায় চলে আসলো, চন্দ্র তার আপন জায়গায় চলে গেল, সূর্য তার আপন জায়গায় চলে গেল, গ্রহ নক্ষত্রগুলো আপন জায়গায় চলে গেল। এই থিওরির নাম হলো বিগ ব্যাং থিওরি। এই থিওরির নাম কি বলে? বিজ্ঞানের ছাত্ররা বলার কথা বিগ ব্যাং থিওরি। স্টিফেন হকিং যে তথ্য, মহাকাশ বিজ্ঞানী যে তথ্য আমাদেরকে কিছুদিন আগে দিয়েছে মাত্র, এই বিগ ব্যাং থিওরি একটা আলোচিত তথ্য। মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে এই তথ্য আমাদেরকে কিছুদিন আগে দিল। আর এই তথ্য সম্পর্কে কোরআন আমাদেরকে ১,৫০০ বছর আগে কি শুনিয়েছে শোনেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আম্বিয়া ৩০ নম্বর আয়াত। আপনারা কি মনে করেন কোরআনে কারীমের ১১৪ সূরা, সূরা আম্বিয়া নামক যে সূরা, এই সূরাটা কি কিছুদিন আগে নাযিল হয়েছে? মহাকাশ বিজ্ঞানীরা তথ্য বের করার পরে নাযিল হয়েছে? কথা বলছেন না কেন? না আরো আগে, ১,৫০০ বছর আগে একসাথে। সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবিশ্বাসীরা কি দেখে না? অবিশ্বাসীরা কি দেখে না? সৃষ্টির শুরুতে আসমান সমূহ আর জমিন সবকিছু একত্রিত অবস্থায় ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এ কথা কে বলেন? আল্লাহ বলেন না মোল্লা বলেন? আল্লাহ বলেন ১,৫০০ বছর আগে। স্টিফেন হকিং এই তথ্য বের করার আরো ১,৫০০ বছর আগে। আসমান, আল্লাহ বলছেন অবিশ্বাসীদেরকে, যারা বিশ্বাস করে না আল্লাহর কালামকে, আল্লাহর মহাজগৎকে, আল্লাহকে যারা বিশ্বাস করে না, যারা বলে দেয়ার ইজ নো গড, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন অবিশ্বাসীরা কি দেখে না? এই কথার মধ্যে দিয়ে আল্লাহ তারা ইন্ডিকেট করতে চাইলেন, ও অবিশ্বাসীরা তোমরা গবেষণা করো, গবেষণা করে দেখো, তোমরা গবেষণা করে দেখো এই মহাবিশ্বের সৃষ্টির শুরুতে আমি আসমান জমিনকে এক জায়গায় রেখেছিলাম। যার জ্বলন্ত প্রমাণ স্টিফেন হকিং গবেষণা করে দেখেছে আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টির শুরুতে এক জায়গায় ছিল। আল্লাহ বলছে অবিশ্বাসীরা কি দেখে না? সৃষ্টির শুরুতে আসমান সমূহ আর জমিন সবকিছু একত্রিত অবস্থায় ছিল। এরপর আমি আল্লাহ আমার মহা ক্ষমতা বলে এদেরকে আলাদা করে দিলাম। কিভাবে আলাদা করলেন আল্লাহ?
এটাও আল্লাহ গোপন রাখলেন না, এটাও প্রকাশ করে দিলেন। কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাত ফুসসিলাতের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, এই আসমান জমিনকে আল্লাহ তাআলা কিভাবে একত্রিত থেকে আবার বিচ্ছিন্ন করলেন, চন্দ্রকে চন্দ্রের জায়গায় কেমন করে নিলেন, সূর্যকে সূর্যের জায়গায় কেমন করে নিলেন, গ্রহ নক্ষত্রগুলোকে যার যার জায়গায় কেমন করে গেল, এটা আল্লাহ তাআলা বলছেন শোনেন। সুন্নাস্তাওয়া ইলাস সামাই وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মহাশূন্যে যখন মহাবিস্ফোরণ হলো, আকাশ তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল। কে বলছেন এই কথা? মহাশূন্যে যখন মহাবিস্ফোরণ হলো, আকাশ তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল। আচ্ছা বলুন তো দেখি, যেখানে ধোঁয়া দেখা যায় এখানে আগুন থাকা স্বাভাবিক কিনা? কথা কয় না? যেখানে ধোঁয়া আছে এখানে কি আছে? আগুন আছে। আল্লাহ বলছেন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তখন ধোঁয়াশাচ্ছন্ন ধূম্রজাল বিশিষ্ট আকাশের দিকে মনোনিবেশ করে আসমান জমিনকে আলাদা হয়ে যাওয়ার নির্দেশ দিলাম। আসমান আর জমিন আমার আদেশ শুনে অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় ফিরে গেল। সুবহানাল্লাহ। যে তথ্য আমাদেরকে বলছে স্টিফেন হকিং, যে তথ্য আমাদেরকে দিল, গ্যাসীয় বাষ্পকণার মাধ্যমে মহাবিস্ফোরণের পরে আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায়, আল্লাহ বলছেন সেই কথাকেই। মহাবিস্ফোরণ, গ্যাসীয় কণা, এগুলো যে ঘটাইলেন কে করলেন? জোরে বলেন না, কে করলেন? এবং আল্লাহ কথাও বললেন, আমি আসমান এবং জমিনকে নির্দেশ দিলাম, আমার নির্দেশ শুনে অনুগতদের মতো আসমান এবং জমিন অস্তিত্ববান অবস্থায় যে যার জায়গায় চলে গেল। সুবহানাল্লাহ। মিয়া 1979 সৌদি আরবের রাজধানী রিয়াদে একটা বিশাল কনফারেন্স হয়েছিল। ওই কনফারেন্সে দুনিয়া বিখ্যাত সায়েন্টিস্টরা সেখানে অবস্থান গ্রহণ করেছিল। দুনিয়া বিখ্যাত এক সায়েন্টিস্টের নাম ছিল বালমার। এই বালমারও এই কনফারেন্স রুমে অবস্থান গ্রহণ করছিল। স্বাভাবিকভাবে মুসলমানদের আদত হলো যেখানেই কোন অনুষ্ঠান হয় কোরআন কারীম থেকে তেলাওয়াত করা হয় আগে। কথা বল না, ঠিক কিনা? কোরআন কারীম থেকে তেলাওয়াত করা হয়। সৌদি আরব তো আরো আগে কোরআন থেকে তেলাওয়াত। তো কোরআন কারীম থেকে এই যে দুই আয়াত আমি এখন পড়লাম, এই দুই আয়াত তেলাওয়াত করলেন বিজ্ঞানীদের সামনে। এটা শোনার পরে পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী সায়েন্টিস্ট বালমার বলল, স্টপ, হাউ ইট ইজ পসিবল, থামো তুমি, থামো। সে আরবি ভাষা জানতো, বলে থামো তুমি, বলছো কি এটা? কোন বই থেকে এটা কোট করে আমাকে শোনাচ্ছ? আমরা তো এখানে বসেছি এই তথ্যই ফাঁস করার জন্য। সুবহানাল্লাহ। তুমি আজকে যে গ্রন্থ থেকে আমাদেরকে শোনাচ্ছ, যে কথা আমাদেরকে শোনাচ্ছ, যে তথ্য আমাদেরকে যাদের সামনে উপস্থাপন করছো, এই তথ্য দেওয়ার জন্যই তো সমস্ত দুনিয়া বিখ্যাত বিজ্ঞানীরা এখানে বসেছি আমরা। তুমি কোত্থেকে পড়ে শোনাচ্ছ? পাশ থেকে বলা হচ্ছে এটা তো দুনিয়ার কোনো বিজ্ঞানের বই থেকে নেওয়া নয়, দুনিয়ার কোনো বিজ্ঞানের বই থেকে নেওয়া নয়, বরং ১,৫০০ বছর আগে আরবের ধূলিকণা মিশ্রিত এই মরুভূমিতে আল্লাহর এক পয়গম্বর দুনিয়াতে এসেছিলেন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে আল্লাহ প্রত্যাদেশ পাঠিয়েছিলেন ওহী। সেই ওহীর মাধ্যমে গঠিত যে কোরআন, এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে এই তথ্য দিয়েছে। এই তথ্য এই কোরআনে আপনাদের সব করে শোনালাম। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলল সর্বনাশ, ১,৫০০ বছর আগে তো কোনো বিজ্ঞানী ছিল না, ১,৫০০ বছর আগে কোনো বিজ্ঞানাগার ছিল না, মহাকাশ নিয়ে গবেষণা করবে এমন কোনো যন্ত্রপাতিও তো ছিল না। যন্ত্রপাতি ছিল না, বিজ্ঞান ছিল না, বিজ্ঞানী ছিল না, বিজ্ঞানাগার ছিল না,
কে বা কারা এই মহাকাশ সম্পর্কে তথ্য দিল? নিশ্চয়ই মহাকাশ যিনি সৃষ্টি করেছেন তিনি মহাকাশ সম্পর্কে তথ্য দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং বালমার বলল, আমি আর খ্রিস্টান থাকতে চাই না। এই শত শত বিজ্ঞানীদের সামনে প্রকাশ্যে ঘোষণা দিয়ে আমি বলতে চাই, ১৫০০ বছর আগে যখন কোনো বিজ্ঞান, কোনো বিজ্ঞানী, কোনো বিজ্ঞানাগার, কোনো বৈজ্ঞানিক যন্ত্র ছিল না, তখন যেই কিতাব যার কাছ থেকে এসেছে মহাকাশ সম্পর্কে আমার বুঝতে বাকি নেই, তিনি এই মহাকাশ সৃষ্টি করেছেন। নইলে এমন তথ্য তিনি ছাড়া কেউ প্রকাশ করতে পারেন না। সুতরাং সবার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সেটা তো সেই কোরআন। মিয়া, তুমি আমি আজকে বলি এই কোরআন তো ব্যাকডেটেড। আমাদের অধুনা সমাজের কিছু মানুষ বলতে চায় কোরআন কি আমাদের কিতাব নাকি? কোরআন তো মোল্লা মৌলবীরা পড়বে, মোল্লা মৌলবীদের কিতাব। কোরআন আমরা পড়বো, আমরা আধুনিক, আমরা জেন্টেলম্যান, আমরা কেন কোরআন পড়বো? মিয়া, কোরআনের কাছে তুমি আসো না, কোরআনের কাছে তুমি আসো, দেখবে কোরআনে কারিমে প্রায় ১৫০০ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানের নানান তথ্য দিয়ে ভরপুর করে দিয়েছেন। প্রায় ১৫০০ আয়াত, যদিও কোরআনটা কোনো বিজ্ঞানের গ্রন্থ নয়। কিন্তু কোরআনে আপনি কি খুঁজবেন? ফিজিক্স খুঁজবেন, কোরআনে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, অ্যাস্ট্রোনমি আছে, জিওলজি আছে, হিউম্যান এমব্রায়োলজি আছে। বিজ্ঞানের এমন কোন শাখা নেই যেই শাখা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা দেন নাই। সুবহানাল্লাহ। এমন তথ্য দিয়ে ভরপুর করে দিয়েছেন। আমি যদি কিছুদিন আগের কথা আরেকটি তথ্য আপনাদেরকে দিই, পৃথিবীর শুরু থেকে বিজ্ঞানীরা আমাদেরকে ১০০০ বছর ধরে একটা ধূম্রজাল পেঁচিয়ে রেখেছিল পৃথিবীর শেপ নিয়ে, পৃথিবীটা কেমন দেখতে, তাই না? একবার বিজ্ঞানী বলছে এই পৃথিবীটা চেপ্টা। পৃথিবীরা আগে বলতো কি চেপ্টা। বিজ্ঞানীরা নানান তাদের তথ্য মোতাবেক, সামর্থ্য মোতাবেক গবেষণা করে তারা খুঁজে বের করলো পৃথিবীর একটা চেপ্টা। কিছুকাল এটা যখন শেষ হলো ১৫৯৭ সালে ফ্রান্সিস ড্রেক জলপথে পুরো পৃথিবীটাকে তিনি ভ্রমণ করার দাবি করলেন। দাবি করে তিনি বললেন, না, পৃথিবীটা আসলে চেপ্টা না, পৃথিবীটা হলো গোল। পৃথিবীটা কি? গোল। এটা কত সালে? ১৫৯৭ সালে তিনি দাবি করলেন পুরো পৃথিবী তিনি জলপথে ঘুরেছেন। পুরো পৃথিবী জলপথে ঘুরে কাঁটা কম্পাস দিয়ে তিনি চেক আপ করে তিনি দেখেছেন যে না, আসলে এটা চেপ্টা নয়, এটা হলো গোল। আচ্ছা, আধুনিক এই স্যাটেলাইটের যুগে আমরা কি পৃথিবী গোল এ কথা কি আমরা বিশ্বাস করি? কথা বলছেন না কেন? বিশ্বাস করি না। পৃথিবী গোল এ কথা ভুল। পৃথিবী গোল নয়। পৃথিবী, আধুনিক বিজ্ঞান বলছে স্যাটেলাইটের যুগে এখন আর জলপথ ঘুরে দেখতে হয় না, উপর থেকে পৃথিবীকে দেখা যায়। কথা বলেন না কেন? ঠিক কিনা? ওখান থেকে এখন স্যাটেলাইট থেকে দেখছে আসলে তো পৃথিবী গোল নয় রে, পৃথিবী হলো ডিম্বাকৃতি, ডিমের মতো। ডিমের মতো পৃথিবীটা কেমন? চ্যাপ্টাও নয়, গোলও নয়, পৃথিবী হলো ডিম্বাকৃতি। এই তথ্য আমাদেরকে মাত্র কয়েকদিন আগে, কিছু বছর আগে এই তথ্য আমাদেরকে বিজ্ঞান দিয়েছে। আর এই তথ্য আল্লাহ কোরআনে দিয়েছেন ১৫০০ বছর আগে। বিজ্ঞানীরা কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সা নষ্ট করে পুরো পৃথিবী ঘুরলো, স্যাটেলাইট বানালো এই পৃথিবীর শেপ জানার জন্য। এত কিছু করার পরে হাজার হাজার বছর পরে এবার তথ্য দিল মাত্র এটা। আর আল্লাহর কোরআন যদি একটু গবেষণা করে পড়তো তাহলে এত টাকা পয়সা খরচ করার প্রয়োজন ছিল না। আল্লাহর কোরআনে বলে দিয়েছে পৃথিবীটা আসলে চ্যাপ্টাও নয়, গোল নয়, পৃথিবীটা হলো ডিম্বাকৃতি। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের সূরা নাজিয়াত ৩০ নম্বর আয়াত আপনি খোলেন, সূরাতুন নাজিয়াত ৩০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। আল্লাহ তাআলা বলছেন দাহা শব্দের অর্থ হলো উট পাখির ডিম। দাহা শব্দের অর্থ কি বলেন? উট পাখির ডিম। আল্লাহ বলছেন এই পৃথিবীকে আমি উট পাখির ডিম্বাকৃতি মতো করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ।
যে তথ্য বিজ্ঞানীরা 3-4 বারে ভুল তথ্য দিয়ে দিয়ে মানুষকে ভুল ইনফরমেশন দিয়ে দিয়ে আমাদেরকে এই পর্যন্ত আনলো। আল্লাহর কোরআন এক বাক্যেই বলে দিয়েছে এই পৃথিবীকে যিনি বানিয়েছেন তিনি কে? ওই আল্লাহই তো জানেন কেমন করে পৃথিবীকে বানিয়েছেন। কথা কোন ঠিক কিনা? সেটাই আল্লাহ তুলে ধরে দিয়ে, এই পৃথিবীকে আমি বানিয়েছি উট পাখির ডিম্বাকৃতির মতো। প্রিয় ভাইরা, তাহলে এবারও কি আপনি বলবেন কোরআন আগে না বিজ্ঞান আগে? এখন মানুষ বলবে যে কোরআন আগে না বিজ্ঞান আগে, এই প্রশ্ন মানুষ ছড়বে। এই প্রশ্নটাই তো অবান্তর। কোথায় কোরআন আর কোথায় বিজ্ঞান? চিরকাল বিজ্ঞান কোরআনের সামনে হাঁটু গেড়ে বসে থাকতে হবে। চিরকাল চিরকাল বিজ্ঞান কোরআনের সামনে হাঁটু গেড়ে বসে থেকে কৃতজ্ঞতাই প্রকাশ করবে কেবলমাত্র। কারণ কোরআন কোনোদিন কথা চেঞ্জ করে না। কথা কর না ঠিক কিনা? কোরআন একবার যেটা বলে আরেকবার কি আরেকটা বলার সুযোগ আছে নাকি? কিন্তু বিজ্ঞান একবার বলেছে একটা, আরেকবার বলে গোল, আরেকবার বলে ডিম্বাকৃতি, নানান বারে নানান কথা মানুষকে জানায়। কিন্তু কোরআন যা বলে দিয়েছে এটাই সঠিক। ঘুরে ফিরে কোরআনের কাছেই আমাদেরকে আসতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এই যে আসমানি মহাসত্য, মহাসত্যেরই মহাগ্রন্থ আল কোরআন আপনার আমার হাতের নাগালে। আল্লাহ বিজ্ঞানের সব শাখা দিয়ে ভরে দিলেন, আল্লাহ ইতিহাসের সব শাখা দিয়ে ভরে দিলেন, আল্লাহ তাআলা সমাজনীতির সব শাখা দিয়ে ভরে দিলেন, বিচার নীতির সব শাখা দিয়ে ভরে দিলেন। এত বিস্ময়কর এক গ্রন্থ আপনার আমার হাতের নাগালে পেয়েও আমরা আজকে পড়তে জানলাম না। একটি বারের জন্য আমরা পড়ি না, জানি না। অথচ এই কোরআনকে পড়া আল্লাহ তাআলা ফরজে আইন করে দিয়েছেন। কোরআনের 1 নাম্বার চাহিদার কথা আমি বলছি না, 1 নাম্বার চাহিদা হলো কোরআনের। এই কোরআনকে আপনি যখন হাতে নিবেন, হাতে নেওয়ার সাথে সাথেই কোরআনকে আপনাকে পড়তে জানতে হবে। কোরআনকে আপনাকে পড়তে জানতে হবে। তাহলে আজকের বক্তব্য এখানেই এন্ড করছি, শেষ করছি। একটা মেসেজ, আজকের পরে কোরআন পড়বো তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন কোরআন পড়বো তো ইনশাআল্লাহ? কোরআন থেকে বিজ্ঞান নেয়ার জন্য নয়, কোরআন থেকে সমাজ নীতি নেয়ার জন্য নয়, কোরআন থেকে ইতিহাস আর ভূগোল নেওয়ার জন্য নয়, বরং কোরআনকে পড়বো সওয়াবের জন্য আর আল্লাহ আমার জন্য কি লিখেছেন তা জানার জন্য। কথাটা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন। আগামী জুমা ইনশাআল্লাহ তারপর থেকে চমৎকার আলোচনা হবে। কোরআন আমরা কেন শিখবো, কোরআনের কি চাহিদা, এই বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা আগে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন।